বিভিন্ন স্বাদের আর বিভিন্ন ধরনের পিঠা ভোজন রসিকদের রসনাতৃপ্তিতে আবহমান কাল ধরেই প্রচলিত হয়ে আসছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই শীতে তৈরি করুন নতুন পিঠা। তৈরি করে দেখাবো দুধ বুন্দি পিঠা। যে কোনো পিঠার স্বাদকে হার মানাবে। বানানো যতটা সহজ ততটাই খেতে মজা। মুখে দিতেই মিশে যাবে, এতটাই নরম তুলতুলে হয়। দুধ বুন্দি পিঠা তৈরির জন্য একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ বেকিং পাউডার। এখন এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, আর ময়দা দেওয়ার পর আমি আবারও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধের পরিমাণটা এক্স্যাক্টলি আমি আপনাদেরকে বলে দিতে পারছি না, তবে দুধের পরিমাণ ডিমের সাইজের উপরে নির্ভর করে। নর্মালি একটা পারফেক্ট কনসিস্টেন্সির জন্য যতটুকু দুধের প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে হবে। দুধ একসাথে বেশি পরিমাণে ঢেলে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারের কনসিস্টেন্সিটা পাতলা হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো লাম্পস না থাকে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তৈরি করার পরে এর মধ্যে ডিমের কোনো স্মেল থাকবে কিনা। তাদের জন্য একটা কথাই বলবো, তৈরি করার পরে কেউ বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে তৈরি। একটুও বাড়িয়ে বলছি না, সত্যিই খেতে অনেক মজার একটা পিঠা। বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হবে। পিঠা তৈরির জন্য পিঠার ব্যাটার একদম রেডি, কিন্তু এটা দিয়ে এখনই পিঠা তৈরি করব না। এটাকে এক সাইডে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। 15 মিনিট পর এখন এই ব্যাটার দিয়ে বুন্দি ভেজে নিব। এই জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে হালকা গরম করে নিব। বুন্দিগুলো ভেজে নেওয়ার জন্য আমি এরকম একটা ছিদ্রযুক্ত চামচ ব্যবহার করছি। সামান্য ব্যাটার এই চামচের উপর দিয়ে দিচ্ছি। একেবারে বেশি ব্যাটার দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন। আর ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগে। আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন বুন্দিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উপর দিকে ভেসে উঠছে। আর বুন্দিগুলো ভেজে নেওয়ার জন্য চুলার ফ্লেম আমি লো থেকে একটু বাড়িয়ে রেখেছি। আর এই বুন্দিগুলোকে হালকা উল্টে পাল্টে ভেজে নিব। আর ঠিক এভাবেই আমি সবটুকু ব্যাটার দিয়ে বুন্দিগুলো ভেজে নিব। দুই ব্যাচ বুন্দি ভেজে নেওয়ার পরে চামচের পিছনের অংশে যে ব্যাটার লেগেছিল এটা আমি হাত দিয়ে মুছে নিয়েছি। আপনারা চাইলে প্রতিবার এই ব্যাটার তেলে ছাড়ার আগে ছিদ্রযুক্ত এই চামচটাকে পানি দিয়ে ধুয়ে মুছে নিতে পারেন।
বুন্দিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। আর আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি। গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই আমি চুলাটা অন করে দিব। দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচ গুঁড়া। আর এই এলাচ গুঁড়া ব্যবহার করার ফলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন এই দুধের ভিতর ভেজে রাখা বুন্দিগুলো দিয়ে দিচ্ছি আর চুলার ফ্লেম বন্ধ করে দিয়েছি। গরম দুধের মধ্যেই সরাসরি বুন্দিগুলো ঢেলে দিতে হবে। বুন্দিগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও একটু বেশি সময়ের জন্য রেখে দিতে পারেন, তবে অবশ্যই এর মাঝে ঢাকনা খুলে 2-3 বার নেড়ে দিতে হবে যাতে সবগুলো বুন্দি দুধে ভিজে একেবারে টইটুম্বুর হয়ে যায়। তৈরি হয়ে গেল দুধ বুন্দি পিঠা, খেতে অসম্ভব মজার। বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে এই পিঠার রেসিপিটা কেমন লেগেছে। উপরে কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করছি। আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।